আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah ওয়ার রমাদানা ইলার রমাদান মুকাফফারাতুন লিমা বাইনাহিন্না ইজা উজতুনিবাতিল কাবাইর। আল্লাহর নবী বললেন যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত যেই সময়টা থাকে, এক ওয়াক্ত সালাতের পর থেকে আর এক ওয়াক্ত সালাত যখন আদায় করে, ওই ব্যক্তি যখন জামাতের সাথে আদায় করে, তখন তার যে সগীরা গুনাহগুলি হয়ে থাকে, এর মধ্যে যে পাপগুলি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্তিয়া সালাতের মাধ্যমে মাফ করে দেন। আল্লাহর নবী আরো বললেন, এমন কতকগুলি পাপ যেই পাপগুলি ওয়াক্তিয়া সালাতের মাধ্যমে মাফ হয় না, এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যেগুলা মাফ হয় না, আল্লাহর রাসূল বললেন, ওয়াল জুমাতু ইলাল জুমআ, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যেই পাপগুলি হয়ে থাকে, জুমার সালাত যদি যথাযথ নিয়মে নির্দিষ্ট সময়ের পূর্বে সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির এক সপ্তাহের পাপগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর নবী আরো বললেন, ৩ নম্বরে, এমন কতকগুলি পাপ যেই পাপগুলি পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে মাফ করা গেল না, এমন কতকগুলি পাপ যেই পাপগুলি জুমার সালাতের মাধ্যমেও মাফ করা গেল না। আল্লাহর নবী ৩ নম্বর ফর্মুলা দিলেন, ওয়ার রমাদানা ইলার রমাদান, অর্থাৎ এক বছরের পাপগুলিকে এক রমাদান থেকে আর এক রমাদান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তবে শর্ত হলো, ইজা উজতুনিবাতিল কাবায়ের, যদি আমরা কাবিরা গুনাহ, বড় বড় গুনাহ, আল্লাহর সাথে শরীক করার গুনাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব করার গুনাহ, বড় গুনাহ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছোট ছোট পাপগুলিকে, সগীরা গুনাহগুলিকে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন।